আমরা হয়তো আর আসবো না এই পৃথিবীতে, তাই জীবনটা এমনভাবে কাটাও যেন আর আসার ইচ্ছে না থাকে। আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শোনেন, তবে আপনি আরও সুখী হতে পারবেন। অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে। সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন, কারণ কান্নার পর হাসির মজাই আলাদা। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। যাদের হারানোর সাহস আছে, তারাই একদিন সব কিছু পেয়ে যায়। আপনি জীবনে সব সময় হাসির কারণ পাবেন না, তবে আপনার হাসি অবশ্যই অন্যের হাসির কারণ হয়ে উঠবে। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবেন না। ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষ তো শুধু প্রতিশোধের আগুনে পড়ে। যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবে, তত বেশি সুখী হতে পারবে। এটাই ভালো থাকার মূল মন্ত্র। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। নিজেকে কখনোই দুর্বল হতে দেবেন না, কারণ এই সমাজ দুর্বল মানুষকে বাঁচতে দেয় না। আপনি যা করছেন তাতে যদি ব্যর্থ না হন, তাহলে বুঝবেন আপনি যা করছেন তা সবাই করতে পারে। নিজেকে খুশি রাখুন, এই দায়িত্ব অন্য কাউকে দেবেন না। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। জীবনের আসল সুখ অন্যকে সুখ দেওয়া, তাদের সুখ কেড়ে নেওয়া নয়। পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হতে শিখুন। যারা আপনার যোগ্য নয়, তাদের উপেক্ষা করতে শিখুন। হারিয়ে ফেলে কাদার চেয়ে সময় থাকতে আগলে রাখা ভালো। যেখানে নিজের কোনো মূল্য নেই, সেখানে থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় সে দুর্বল, এটা তার মহত্ব। কারণ যে সহ্য করতে জানে, সে বলতেও জানে। ভয় দূর করতে চাইলে সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনার ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে সমাজের কেউ আপনার দিকে আঙুল তুলতে না পারে। সবচেয়ে দরিদ্র সেই ব্যক্তি যার সুখ অন্যের অনুমতির উপর নির্ভর করে। যদি কিছু খুঁজে বের করতেই হয়, তাহলে কষ্ট থেকে মুক্তির পথ খুঁজুন। একজন ভালো মানুষের মধ্যে একটা খারাপ গুণ আছে, সে সব কিছুকে নিজের মতো ভালো মনে করে। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ মাত্র কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ সারা জীবন থেকে যায়। সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন, খাওয়া আর ঘুমানোর নাম জীবন নয়। এই সমগ্র পৃথিবীতে দুঃখের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই, কারণ দুঃখ মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। নিজেকে খুশি রাখা আপনার সবচেয়ে বড় এবং প্রথম দায়িত্ব। বড় কাজ করুন, কিন্তু এমন আচরণ করুন যেন আপনি কিছুই করেননি। এটাই একজন মহান ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। রাজার মতো বাঁচতে হলে প্রথমে দাসের মতো পরিশ্রম করতে হয়। কখনো ঈশ্বরের ভরসায় বসে থাকবেন না। আপনি কি জানেন ঈশ্বর আপনার ভরসায় বসে আছেন? যারা আপনার উন্নতিতে বাধা দেয়, তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। জীবনে যদি সুখী হতে চাও, তবে তোমাকে যারা ভুলে গেছে তাদেরকেও তুমি ভুলে যাও। মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। আপনি যদি কখনো নিরস্ত্র মনে করেন, তবে মনে রাখবেন ঈশ্বর আপনাকে মস্তিষ্ক নামের সবচেয়ে বড় অস্ত্র উপহার দিয়েছেন। দাবা হোক বা জীবন, জেতার জন্য ধৈর্য ধরতে হবে। যখন জীবন আপনাকে কাঁদায়, তখন গুনাহ মাফ হয়, এবং যখন জীবন আপনাকে হাসায়, তখন দোয়া কবুল হয়। বিপদ যত বড়ই হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না। আপনি আপনার জীবন নিয়ে সুখী নাও হতে পারেন, কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার মতো জীবন যাপন করতে চায়। ভালো পোশাক পরলেই মানুষ বড় হয় না, বড় হয় যার হৃদয় বড়।
নিন্দা শুনেও যে শান্ত থাকে সে সারা বিশ্ব জয় করতে পারে। যেখানে কোনো আশা নেই সেখানে ঝামেলার কোনো জায়গা নেই। মুক্তা নিজে থেকে কখনো তীরে আসে না, পেতে হলে সমুদ্রে নামতে হয়। জীবনটাকে এতটা সস্তা করো না যাতে করে দু পয়সার মানুষ এসে তোমাকে নিয়ে খেলে চলে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।